আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ছেলেদের পাঞ্জাবি কাটিং করতে হয়। ৮ থেকে ৯ বছর বয়সী ছেলেদের পাঞ্জাবি কাটিং করে আমি দেখিয়ে দিব। তবে এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই যেকোনো ধরনের পাঞ্জাবি আপনারা অনায়াসে কাটিং করতে পারবেন। তো পাঞ্জাবি কিভাবে সেলাই করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওখানেও দেখতে পারেন। এই পাঞ্জাবির সেলাই যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং কি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা বলতে চাচ্ছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আমার ৩ টা টুকরা কাপড় আছে, সেই কাপড় দিয়ে আমরা কাটিং করব। এই পাঞ্জাবিটা কাটিং করতে কত গজ কাপড় লাগবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অনুমান করতে পারবেন। এখন এর কাপড়ের টুকরাগুলো আমরা সুন্দর করে এভাবে সোজা করে নিয়েছি। আপনারা চাইলে আয়রন দিয়ে সোজা করে নিতে পারেন। তো তারপর এখন আমাদের এখানে লম্বাটা আমরা দেখে নিচ্ছি। লম্বাটা আছে আমাদের ৩৯ ইঞ্চি, পাশে আছে ১৭.৫ ইঞ্চি। আমরা সামনের সাইডটা এবং উল্টো সাইডটা আমরা দেখে নিব। তো উল্টো সাইডটা আমরা উপরে রাখবো, সামনের সাইডটা আমরা নিচে রাখবো। তো সামনের সাইডটা কিন্তু আমি ভিতরে রেখেছি। এভাবে আমরা কাপড়টাকে ২ ভাঁজ করে নিয়েছি। একটি খাতাতে আমাদের মাপটা অবশ্যই লিখে নিতে হবে, না হয় আমাদের কাটিং করতে গেলে সমস্যা হতে পারে। আমাদের পাঞ্জাবির লম্বা ৩০, বডি হচ্ছে ২৩, পুট হচ্ছে ১২, হাতার লম্বা ১৬, হাতার মুহুরি হচ্ছে ৮.৫, ব্যান হচ্ছে ১১.৫। এই মাপটা দিয়েই আমরা পাঞ্জাবিটা কাটিং করব। তো এখানে নিচে আমরা এখানে ৯ ইঞ্চি, ৯.৫ ইঞ্চি আপাতত রাখতেছি। এখানে কোথা থেকে মাপটা নিলাম সেটা একটু পরে বলছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা এখন আমাদের লম্বার মাপটা দিয়ে নিব। আমাদের লম্বার থেকে আমরা ২ ইঞ্চি বাড়তি নিব। তো আমাদের লম্বা ৩০, তো আমরা এখানে ৩২ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো ৩২ ইঞ্চি মার্জিন করার পর এখন আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে একটি সোজা শেপ দিয়ে নিব। তো শেপ দিয়ে নিয়েছি। এখন আমাদের উপর থেকে আমাদের যে লম্বা মেইন মাপটা আছে ৩০, সেই ৩০ আমরা মার্জিন করে নেব। তো মার্জিন করার পর আমরা আরেকটি দাগ টেনে নেব। এখন উপরের দাগ থেকে আমরা ১.৫ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নেব। তো উপরের দাগ থেকে ১.৫ ইঞ্চি নিচে আমরা আরেকটি মার্জিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মার্জিন করা শেষ। এখন আমাদেরকে আরমোলের মাপটা দিয়ে নিতে হবে। তো আরমোলের মাপটা কোথা থেকে নিবেন? আমাদের বডি যত থাকবে তার ৪ ভাগের ১ ভাগ হচ্ছে আমাদের আরমোলের মাপ। ছেলেদের ক্ষেত্রে বডি যত থাকবে সেটাকে ৪ ভাগ করবেন। ৪ ভাগ করে যত আসবে ততই আমাদের আরমোলের মাপ হবে। তো এখানে আমাদের আরমোলের মাপ হচ্ছে ৬.৫ ইঞ্চি। তো ৬.৫ ইঞ্চিতে আমরা উপরের দাগ থেকে আমরা মার্জিন করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের আরমোলের দাগ দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদেরকে আরেকটি মাপ দিয়ে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের পকেটের কত ইঞ্চি নিচে থেকে আমরা পকেট দেব। তো এখানে ছোটদের জন্য আমরা ৫ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি দিতে পারি। বড়দের জন্য আমরা ৬ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি দিতে পারি। তো আমরা ৫ ইঞ্চি নিচে আমরা এই যে মার্জিন করে নিলাম। এটা হচ্ছে এখান থেকে আমাদের পকেট শুরু হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, উপরের যে দাগটা আছে সেটাতে আমাদের গলার মাপ দিতে হবে। তো গলার মাপ কোথা থেকে নিবেন? আপনাদের বডি যত থাকবে তার ১২ ভাগের ১ ভাগ হচ্ছে আপনাদের গলার মাপ। তো আমি বডিটাকে ১২ ভাগ করে নিব। তারপর আমরা ২ সুতা সেলাইয়ের জন্য রাখবো। তো এখানে আমাদের ২.৫ ইঞ্চি আসছে। তো এখন আমরা ২.৫ ইঞ্চিতে আমরা এখন মার্জিন করে নিব। তো এভাবে আমরা ২.৫ ইঞ্চিতে দিব। তো এভাবেও আমরা ২.৫ ইঞ্চি দিব। তারপর আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এভাবে আমরা রাউন্ড শেপ করে নিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদের পুটের মাপ দিতে হবে। পুট হচ্ছে আমাদের ১২। তো আমাদের কাটিং এর ক্ষেত্রে ১/২ ইঞ্চি বাড়তি রেখে কাটিং করতে হবে। তো এখন আমরা ১২.৫ কাটিং করব। ১২.৫ অর্ধেক হচ্ছে ৬.৫। তো আমরা ৬.৫ মার্জিন করে নিলাম। তো এখন আমাদের এখানে হচ্ছে বডির মাপ। তো এখানে আমাদের মেইন যে বডিটা আছে সেই বডির মাপটা আমরা এখানে দিয়ে নিব। তো লুজ আমরা পরে দেব, আগে বডির মাপটা আমরা এখানে দিয়ে নিব। তো আমার বডি যেহেতু ২৩ ইঞ্চি, তো ২৩ ইঞ্চির ৪ ভাঁজের ১ ভাগ আমরা এখানে মার্জিন করব। তো ২৩ ইঞ্চির ৪ ভাঁজের ১ ভাঁজ কত হয়? ৬.৫ ইঞ্চি। তো ৬.৫ ইঞ্চি হচ্ছে আমাদের মেইন বডির মাপ। তো এখানে আমরা মার্জিন করে নেব। তো এখানে আপনাদের বডি যত থাকবে তততেই আমরা মার্জিন করে নেব। তো এখানে আমাদের বডির মাপটা মার্জিন করার পর এখানে আপনারা চাইলে ১.৫ ইঞ্চিও দিতে পারেন, ২ ইঞ্চিও দিতে পারেন, ২.৫ ইঞ্চিও দিতে পারেন, এমনকি ৩ ইঞ্চিও দিতে পারেন। তো আপনাদের রুচি অনুযায়ী। তো ১.৫ ইঞ্চি দিলে আপনাদের পাঞ্জাবিতে একটু ফিটিং হবে। আর যদি আপনারা ২ ইঞ্চি দেন তাহলে আপনাদের মিডিয়াম লুজ হবে আরকি। তো আপনারা যদি ৩ ইঞ্চি দেন তাহলে আরো বেশি লুজ হবে। তো এজন্য আমি এখানে ২ ইঞ্চিতেই মার্জিন করে নিচ্ছি। তো ২ ইঞ্চি মার্জিন করার পর এখন আমাদের পকেটের যে মাপ, সেটা উপরের মাপ যত থাকবে তার থেকে ১/২ ইঞ্চি কম দিবেন। আশা করি বুঝতে পারছেন।
তো এখন আমরা এখানে সুন্দর করে নিচে যে মাপটা আমি এখন বলি, তো আমাদের বডি লুজ সহ যত থাকবে তার থেকে ২ ইঞ্চি আমরা এখানে বাড়তি দেব। তো আমাদের জামাটার লুজ যত থাকবে এখানে ২ ইঞ্চি বাড়তি দিই এবং ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা এখানে বাড়তি রাখবো। তো এটাই হচ্ছে আমাদের নিচের মাপ। তো আমাদের মার্জিন হয়ে গেলে আমরা শেপ কাট দিয়ে অবশ্যই এখানে শেপ দিয়ে নিব, যাতে আমাদের কাটিং করতে কোনো প্রকার অসুবিধা না হয়। এখানে আমরা ১/২ ইঞ্চি অ্যাঙ্গেল করে একটি দাগ টেনে নিব আমাদের তালপাট কাটিং করার জন্য। তো আমাদের সামনের পাটটা অবশ্যই তালপাট হবে, পিছন পাটটাই হবে না। তো এইভাবে আমরা সুন্দর করে একটু রাউন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ড করা হয়ে গেছে। তো এখন আমরা এভাবে পোটের যে আমাদের শেপটা আছে সেটা দিয়ে নিচ্ছি। সেম ভাবে আমরা নিচে আমরা শেপ দিয়ে নিচ্ছি। তো এখন জাস্ট কাটিং করে নেব। তো অবশ্যই মাথায় রাখবেন, পাঞ্জাবি কাটিং করার আগে অবশ্যই সামনের পাটাটা কাটিং করবেন। তারপর আপনারা পিছন পাটটা কাটিং করবেন। নিচে এখানে আমরা ২ ইঞ্চি বাড়তি রেখে আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ করে নিব। তো এখানে আমরা সুন্দর করে মিলিয়ে দিব। তো এখানে পকেটের যেখান থেকে পকেট শুরু হবে সেখানে আমরা একটি চিহ্ন করে নিচ্ছি। তো এখানে আমরা কত ইঞ্চি ফাড়বো, সামনের যে পার্টটা সেটাকে আমরা কত ইঞ্চি ফাড়বো, তো এটার মেন মাপ হচ্ছে আমাদের বডি যত আছে তার ৪ ভাজের ১ ভাগ করবেন, তারপর ১ ইঞ্চি প্লাস করবেন। তারপরে সেটা যত আসবে ততই আমাদের এখানে ফাড়া থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা মার্জিন করে নিচ্ছি। এই পর্যন্ত আমরা কাটিং করব। এখন আমরা পিছন পার্টটা কাটিং করব। পিছন পার্টটা কাটিং করা একদম ইজি। তো সামনের পার্টটা যেভাবে কাটিং করেছি সেভাবে আমরা পিছন পার্টটা কাটিং করব। জাস্ট আপনারা দেখেন, এখানে আমরা সুন্দর করে কাপড়টা প্রথমে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, তো আমাদের সামনের পাটাটা আমরা পিছন পাটার সাথে নিচ দিকে আমরা সুন্দর করে নিচ থেকে আমরা উপর দিকে মিলিয়ে নিচ্ছি। তো আমরা সাইডে সুন্দর করে আমরা বসিয়ে নেব কাপড়টুকু। তো বসিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা গলা কাটিং করেছিলাম যে কর্নারটা আছে সেই কর্নার বরাবর আমরা সোজা একটি মার্জিন করে নিব। তো এখানে আমরা মার্জিন করে নিয়েছি। এখন আমাদের মার্জিন থেকে উপরে ১.৫ ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন করে নিতে হবে উপর দিকে। তো ১.৫ ইঞ্চি বাড়তি থাকবে পিছন পাটটা। তো তারপর এখন আমাদের গলা যত আমরা যেভাবে কাটিং করেছিলাম সেই গলার মাপটা আমরা এখানে দিয়ে নিব। তো এখানে পিছন পাটটার গলাটা একটু ছোট হবে। ১/২ ইঞ্চি প্লাস ১০০, তো আমাদের এখানে গলা রাউন্ডটা হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে আমাদের পুটের মাপটা দিয়ে নিব। তো পুটের যত মাপটা আছে এখানে পুটের মাপটা দিয়ে নিচ্ছি। তো পুটের মাপটা দিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা শেপটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন শেপ দিয়ে নিয়েছি। এখন আমরা সোজা মার্জিন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মার্জিন করা হয়ে গেছে। তো এখন আমরা কাটিং করে নিব। তো পিছন পাটটার আমাদের তালতো পাট হবে না, পিছন পাটটার আমাদের এরকম কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমরা কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন সহজেই আমরা কিন্তু পিছন পাটটা কাটিং করে নিয়েছি। তো এখন আমাদেরকে বাকি আছে হাতা এবং পকেট। তো এখন আমরা হাতা কাটিং করব। এইটাকে আমরা সুন্দর করে ২ ভাঁজ করে নিচ্ছি। তো ২ ভাঁজ করার পর আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করে নেব। তো ৪ ভাঁজ এখানে আমরা কতটুকু কাপড় নিব? তো এখানে আমাদের আরমোল যত মাপ নিয়েছি তার থেকে আমরা ১/২ ইঞ্চি প্লাস করব। তো আরমোল আমরা নিয়েছি ১৫০, এখান থেকে আমরা ১৬০ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এখন আমাদের উপর দিকে একটি মার্জিন করে নিতে হবে। তার ৩ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। তো এখন আমাদের লম্বার মাপটা দিয়ে নিতে হবে ১৬ ইঞ্চি। আমরা লম্বা দিয়ে নিচ্ছি। তো মার্জিন করে নিচ্ছি। তারপর আমরা ১ ইঞ্চি প্লাস আমরা সেলাইয়ের জন্য রাখছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মার্জিন হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে আমাদের হাতার যে মাথার মাপটা আছে সেটার থেকে ১/২ ইঞ্চি বাড়তি দিয়ে নিব। তো আমাদের হাতা আছে ৮.৫, এখান থেকে আমরা ১৫ ইঞ্চি দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা এখানে শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা সুন্দর করে একটি রাউন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট তালপাট কাটিং করব। যেকোনো এক সাইডে আমরা সুন্দর করে এভাবে রাউন্ড করে তালপাট কাটিং করে নিব। তো এখন আমাদের বাকি পকেটটা আমরা সুন্দর করে কাটিং করে নিব ডাবল পার্ট করে। তো এখানে আমাদের পকেটের যে লম্বার মাপটা আছে সেটাকে আমরা দিয়ে নিব এখন।
তো ছোটদের ক্ষেত্রে পকেট হবে 15 ইঞ্চি লম্বা, 15 থেকে 14 ইঞ্চি। তো বড়দের ক্ষেত্রে হবে 18 ইঞ্চি। তো এখানে আমরা 15 ইঞ্চি মার্জিন করে কাটিং করে নিচ্ছি। তো সুন্দর করে আমরা সোজা করে সেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ডাবল পার্ট আছে কাপড়টা। তো এভাবে আমরা কাটিং করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, কাপড়টাকে এভাবে দুভাজ করব। দুভাজ করব, সুন্দর করে আমরা কাপড়টাকে বসিয়ে নেব। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা নিচ দিক থেকে এভাবে উল্টিয়ে উপর দিকে ভাঁজ দিব। তো উপর দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমরা এখন আমাদের পকেট যত ইঞ্চি আমরা টিকাতে চাই সেখানে আমরা মার্জিন করে নেব। তো এখানে আমি 5 ইঞ্চি আমাদের পকেট টিকাবো। তো 5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এখানে কোণার একটি আমরা চিহ্ন করে নিচ্ছি। তো এখানে আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে কোণাকানিভাবেও আপনারা পকেটের ডিজাইন করতে পারেন। তো এখানে আমি রাউন্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করা শেষ। তো এখন আমাদের এটাকে জোগাড় নিতে হবে। জোগাড় এবং সাজার ভিডিওটি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো যদি আপলোড করার পরে দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, এমনকি ডেসক্রিপশনে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। নিয়মিত দর্জি রিলেটেড ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই ড্রেস মেকার সাদিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।